নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে রুই মাছ, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা ঝোল হবে। তো এখানে দেখুন আলু কাটা রয়েছে, এই যে এরকম লম্বা লম্বা করে আলু কাটা রয়েছে, বেগুনও লম্বা লম্বা করে কাটা রয়েছে। আর এখানে টমেটোটা আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের, সেই পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা, আর তার সাথে এখানে রয়েছে রুই মাছ রয়েছে। রুই মাছটা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন দেওয়া আছে। এরপর মূল রান্নায় যাওয়া যাক, চলুন। তো দেখুন এখানে আমি দিয়ে নিয়েছি রুই মাছটাকে, আগে থেকে তো নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এখানে আমি রান্নাটা করব সর্ষের তেলে, তো তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মাছগুলো, হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে আমি মাছগুলোকে ভেজে নেব, এপিট ওপিট দুপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। মোটামুটি আমার মাছের এক সাইড ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার উল্টে নেব। এইবার আমি অপর সাইডটা আরেকটু ভাজার জন্য আরেকবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে ভাজা হতে দেব মাছটাকে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে তুলে নেব। তো দেখো আমার সবকটা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইবার আমি পরবর্তী স্টেপে যাওয়া যাক। এরপর আমি কড়াইতে ওই মাছ ভাজার একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব তেল থেকে। এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে, আর তার সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি তেলের সাথে ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এরপর একটু সামান্য আমি সর্ষের তেল অ্যাড করে দেবো, কারণ তেলটা কম মনে হচ্ছিল। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজের সাথে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমার ভাজাভাজির পালা শেষ। এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর দেব লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর দেব আমি জিরে গুঁড়ো, আমি 1 চামচের মতো অ্যাড করলাম।
এরপর আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে রসুন বাটা। এইবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইবার আমি অ্যাড করে নেব একটু সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু প্রয়োজন মতো চিনি, টেস্টটা ভালো হওয়ার জন্য। আবারও সব মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব মশলাটা যাতে না পুড়ে যায়। এরপর আমার কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আমি বেগুনগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি বেগুনটা আগে ভেজে রাখিনি, তার কারণ বেগুনটা একটু শক্ত মতো হয়ে যায়, সেটা ঠিক আমাদের পছন্দ হয় না। তবু যারা বেগুন ভেজে রাখতে চাও আগে থেকে, তারা কিন্তু করতেই পারো। আর এটা আমাদের পদ্ধতিতে আমরা এইভাবেই ঘরোয়া রান্নাটা করি। আমার মশলার সাথে বেগুনগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর সব কিছুর সাথে আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো ছিল, সেই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার কারণে একটা ঝোলের মধ্যে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। আমার সব মশলা সব কিছুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। এরপর আমি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এবারে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা খুলে নেব। এরপর ঝোলটা ফুটে উঠেছে, একবার চেক করে নেব আলু বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে আমার আলু বেগুনগুলো। এরপর আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর এবারে আমি ঝোলটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এইভাবে আলু বেগুন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঝোল বানালে খেতে খুব টেস্টি হয়। তোমরাও একবার ট্রাই করে বাড়িতে দেখবে। আর আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো।